আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওহে আদম সন্তান, দুনিয়ার সময়কে আমি তোদেরকে এমন ভাবে দান করি নাই তোরা এই সময়গুলোকে অযথা নষ্ট করবি, অযথা তোরা ব্যয় করবি, তোরা আমোদ প্রমোদের মধ্যে তোরা ব্যয় করবি। আমি আল্লাহ তাআলা প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়, প্রতিটি শ্বাস প্রশ্বাস আমি এরকম ভাবে হিসাব নেব, পাই টু পাই হিসাব নেব। তুই মনে করিস না তোর জিন্দেগির মধ্যে থেকে 60 বছর, 30 বছর, 25 বছর তুই বিদায় দিয়েছিস, কিন্তু মনে রাখবি এই সময়গুলো কিন্তু একমাত্র কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা কিন্তু তোমাকে এমনি সময় দান করে নাই। এই প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়ের কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা হিসাব নেবেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসকে কি করো? মূল্যায়ন করো, গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। যেহেতু যুবকদের উদ্যোগে মাহফিল, যুবক, হে যুবক যুবতী শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। ইসলামের সূচনা লগ্ন থেকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ডাক দিয়েছে, সর্বপ্রথম যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল ডেকেছেন। তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্য থেকে কোন আদম সন্তানেরা আছো, এই যুদ্ধের জন্য তোমরা তোমাদের অর্থ, তোমাদের সামগ্রী সবকিছু দান করবে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সকল আদম সন্তানদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে প্রথম সারির সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুবক তাজা যুবকরা সর্বপ্রথম এই তাবুক যুদ্ধের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছে। ঠিক না বেঠিক? এই যুবক আজকে আমাদের জাতির মেরুদণ্ড। এই যুবক আমাদের জাতির চলন শক্তির অন্যতম মাধ্যম। এই যুবতী একটা জাতি নিয়ন্ত্রণ করার জন্য অন্যতম তারা শক্তি রাখে। আফসোসের বিষয়, বাতিলরা অ্যানালাইসিস করেছে, এখন থেকে নয়, শত বছর আগে তারা চিন্তা করে দেখেছে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম এই যুবকদের ইমেজকে, যুবকদের ঈমানি শক্তিকে নিস্তেজ করে দেওয়া। ঠিক না বেঠিক? আমরা দেখি বর্তমান জামানায় এই যুবক যুবতীদেরকে ঈমান নামক মহা দৌলতকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করে আস্তে আস্তে করে তারা চিন্তা ফিকির করে তারা কিভাবে এই জিনিসগুলো যুবকদের ইমেজকে, যুবকদের ফিটনেসকে, যুবকদের শক্তিকে কিভাবে আস্তে আস্তে করে ধূলিসাৎ করা যায়। তারা আবিষ্কার করেছে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনাকে তারা ছড়িয়ে দিবে নেট জগতের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যে। কারণ একজন উঠতি বয়সের তরুণ তরুণী সে যখন যৌবনের সংস্পর্শ তার এসে যায়, সর্বপ্রথম যৌবন যেখানে পায়, যুবক যৌবন যেখানে পায়, যৌবনের সুরসুরি যেখানে পায়, সেই দিকটাতেই সেই যুবক যুবতী সর্বপ্রথম অগ্রসর হয়। ঠিক না বেঠিক? কিন্তু তারা এই যে কাজগুলো যে করছে, বলুন তো দেখি তারা কি আজকে সফল নাকি ব্যর্থ? কে বলেছে ব্যর্থ? তারা সফল। তাহলে কেন যুবকদেরকে ডাক দিলে যুবকরা আসে না? ফজরের নামাজের সময় যুবকদের সংখ্যা কেন হয় না? কেন আজকে যুবক সর্বপ্রথম সামনে অগ্রসর হওয়া দরকার, কেন তারা সামনে অগ্রসর হয় না? কিন্তু না, সংখ্যা গরিষ্ঠতার বিবেচনায় যুবক এখনো পর্যন্ত, যুবকদের মধ্য থেকে এমন কতিপয় যুবক আছে যারা এখনো পর্যন্ত সেই সাহাবীওয়ালা, সেই যুবক সাহাবীওয়ালার যে ঈমানি কুওয়াত, ঈমানি শক্তি এখনো পর্যন্ত তাদের হৃদয়ের মধ্যে রাখে। ঠিক না বেঠিক? রাখে, এরকম যুবক যুবতী আছে।
কিন্তু সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় আজকে যুবকদের ইমেজকে তারা কিনে নিয়ে ফেলেছে। এক সাধারণ খেলা, ওই খেলার দিকে তাদেরকে এমন ভাবে ডাইভার্ট করেছে যে এই যুবক যুবতী আর সেখান থেকে ফিরে আসতে পারে না। এক স্ক্রিন টাচ মোবাইল ফোন আবিষ্কার করেছে। দেখুন, মোবাইল ফোনের যে আবিষ্কারক, আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, তারপরও গ্রামগঞ্জ কিন্তু ঢাকা শহর থেকে অনেক এস্টাবলিশ হয়ে গিয়েছে। গ্রামগঞ্জের মানুষ ঢাকা শহর থেকে অনেক এস্টাবলিশ হয়ে গিয়েছে। কি আপনাদের এখানে কি কেউ মোবাইল ফোন চালাতে পারে এরকম আছে না? প্রত্যেকেই কি করে মোবাইল ফোন চালায়। যে বুড়া বাবা যেখানে এখানে আছে, বেয়াদবি নেবেন না, অনেক বুড়া বাবারাও আছে, রাত জেগে সে কি করে মোবাইল ফোন চালাতে থাকে। তো এই যে মোবাইল ফোন যে চালান, মোবাইল ফোনের যে আবিষ্কারক, তার একটা স্ট্যাটাস এসেছে। সেটা কি? সে বলেছে যদি আপনি সুখ স্বাচ্ছন্দ্যময় ফ্রেশ জীবন যাপন করতে চান তাহলে স্ক্রিন টাচ মোবাইল ফোন থেকে নিজেকে বিরত রাখুন। স্ক্রিন টাচ মোবাইল ফোন থেকে নিজেকে কি রাখুন? বিরত রাখুন। এটা হচ্ছে সমস্ত শয়তানের মূল। এখন প্রশ্ন আসবে যে স্ক্রিন টাচ মোবাইল ফোন, আচ্ছা হুজুর আমরা কি তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনবো না? অবশ্যই শুনবেন, ভালো কথা। কিন্তু আপনি একটা ফতোয়া আছে, ফতোয়া কি? ভালো করে কান খুলে শুনে রাখেন। যেই বস্তুটা ব্যবহার করার মাধ্যমে যদি আপনি নিশ্চিত হতে পারেন এই বস্তুটা ব্যবহার করার দ্বারা আপনি গুনাহের দিকে ধাবিত হবেন না, তাহলে ওই বস্তুটা ব্যবহার করা আপনার জন্য কি আছে? জায়েজ আছে, বৈধ আছে। আর এমন হালাল বস্তু, যে হালাল বস্তুটা ব্যবহার করার মাধ্যমে ওই হালাল বস্তুটাকে হারামের দিকে নিয়ে যাবেন, তাহলে ওই ব্যাপারটা যদি আপনি নিশ্চিত থাকে তাহলে ওই হালাল বস্তুটাও ব্যবহার করা আপনার জন্য কি নাই? বৈধ নাই। এখন বলুন তো দেখি, স্ক্রিন টাচ মোবাইল ফোন এটা যখন আমাদের সামনে আসে, আমরা গুগল অপশনে যখন চলে যাই, সোশ্যাল মিডিয়াতে যখন চলে যাই, এরকম আদম সন্তান যদি থেকে থাকে এখানে, যদি বলে যে হুজুর আমি কখনোই খারাপ কোনো ছবির দিকে আমি যাব না, খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো পর্ন কিংবা কোনো অশ্লীল দৃশ্যের দিকে আমি যাব না, এরকম কোন যুবক যুবতী বা এরকম কোন আদম সন্তান থেকে থাকে, তাহলে তার জন্য এই মোবাইল ফোন চালানো কি আছে? জায়েজ আছে। আর সে যদি মনে করে যে রাত হলেই কাতামুড়ি দিয়ে আল্লাহ মাফ করো শয়তানের সাথে দুষ্ট পাকায়া এত গভীরে চলে যাব যে শয়তান যেন আমার রগের মধ্যে যেন ঢুকে যায়, শয়তান যেন কি আমার রগের মধ্যে ঢুকে যায়, তাহলে তার জন্য এখন আপনার এই ফতোয়া দেন মোবাইল ফোন চালানো জায়েজ আছে? জায়েজ নাই। এখন আপনি কোথায় যাবেন? এই সিদ্ধান্ত এখন কার? আপনাদের হাতে। আমি বাসার মধ্যে আসলে স্ক্রিন টাচ মোবাইল ফোন যেটা, এটা আমি একটা পাশের মধ্যে রাখি। আফসোসের সঙ্গে বলতে হয় এই মোবাইল ফোনের কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ফাটল ধরে গিয়েছে। এই মোবাইল ফোনের কারণে আজকে এক যুবক যুবতী তার পিতা মাতাকে দূরে ঠেলে দিয়েছে। মোবাইল ফোনের কারণে, স্ক্রিন টাচ মোবাইল ফোনের কারণে আজকে অবৈধ প্রেমে আসক্ত হয়ে নাউজুবিল্লাহি মিন যালিক ঢাকা শহরের বিভিন্ন হসপিটালগুলোতে ছোট ছোট বাচ্চা যারা সন্তান পাওয়া যাচ্ছে একমাত্র এই মোবাইল ফোন পাওয়ার কারণে। ঠিক না বেঠিক? আজকে কোনো মেয়ে তৎকালীন যুগে 20 থেকে 25 বছর আগে এই সভাপতি সাহেব বসে আছে, জিজ্ঞেস করেন 20 থেকে 25 বছর আগে কোন একটা মেয়ে যদি পর্দা ছাড়া গ্রামের কোন একটা রাস্তার মধ্যে যদি বের হতো চতুর্দিক দিয়ে, এবং ওই মেয়েটা যদি কোনো এক অপরিচিত পরপুরুষের সাথে যদি কথা বলতো, পুরো এলাকা জুড়ে কথা উঠতো যে অমুক বাড়ির অমুক নারী, অমুক মেয়ে অমুক পরপুরুষের সাথে কথা বলছে। আল্লাহ মাফ করুক, ওই মেয়ে এবং ওই ছেলে কতই না খারাপ। ঠিক না বেঠিক? বর্তমান যুগের এমন এক কঠিন অবস্থা, কোন যুবতী যদি কোন যুবকের ঘরে যায়, পিতা মাতাও কোন ধরনের মন মানসিকতা রাখে। পিতা মাতা যদি জিজ্ঞেস করেন ওগো বাবা এই মেয়েটাকে, তখন সে বলে দেয় এই মেয়েটা হচ্ছে আমার স্কুলের সহপাঠিনী, একসাথে আমরা পড়ালেখা করি, এই কারণে একটা রুমের মধ্যে চলে যান। কিন্তু পিতা মাতা এটা ভাবে না এই যে এই মেয়ে এবং ছেলে, যুবক যুবতী যে একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়া এটা যদিও পড়ালেখার উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, এই জিনিসগুলো পিতা মাতা আজকে ওরকম ভাবে ভালো হিসাবে দেখে কিন্তু তার চরিত্রগত যে নেগেটিভের দিকে চলে যাচ্ছে এটা পিতা মাতা কিন্তু দেখে না। ঠিক না?
আজকে বিবাহ করে কোন যুবতীকে যদি পিতামাতাকে না জানিয়ে বিবাহ করে যদি তার বাসার মধ্যে নিয়ে আসেন, এটা যেরকম ভাবে খারাপ দৃষ্টিতে দেখে, যদিও এটা বৈধ, কিন্তু একটা অপরিচিত বেগানার মেয়েকে যদি বিবাহ না করে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যদি একটা মেয়ে যদি নিয়ে আসে এবং সন্তান যদি তার পিতামাতাকে পরিচয় দেয়, এ হচ্ছে আমার কি মেয়ে বন্ধু, এ হচ্ছে আমার স্কুলের সাথী, এ হচ্ছে আমার সহপাঠিনী, এরকম পরিচয় দেয় এবং এক রুমের মধ্যে যদি তাদেরকে ঢুকায় দেওয়া হয়, এরপরও পিতামাতা ওই বৈধভাবে বিবাহ করার চেয়ে এই জিনিসটাকে অতটা খারাপভাবে দেখে না। বর্তমান সমাজের মধ্যে বিবাহ করাটা অনেক কঠিন হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বলে গিয়েছেন, জামানা যত কিয়ামতের দিকে চলে যাবে তত জিনাহের সংখ্যা বেড়ে যাবে। জিনা মানুষকে জিনা মনে করবে না, জিনা মানুষকে অবৈধ কোনো বিষয় মনে করবে না, এরকম ভাবে সমাজের মধ্যে এটা ছড়িয়ে যাবে, এমন ভাবে ছড়িয়ে যাবে মানুষ এটাকে তখন হালাল মনে করবে। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারিরা ওয়াজ জিনা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্য থেকে এমন সম্প্রদায় অচিরেই আসবে, ইস্তাহিল্লুনাল খামরা, যারা মদ পান করাকে হালাল মনে করবে। বলুন তো দেখি, বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কি মদের লাইসেন্স দাঁড়িয়েওয়ালা কি কোনো বার আছে কিনা? আছে না? বলেন আছে। কে বলেছে নাই? অবশ্যই আছে। ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারিরা, রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে। ওয়াজ জিনা, এমনই ভাবে ব্যভিচার করাকে হালাল মনে করবে। ওয়াল মাআসিফ, গান বাজনা শোনাকে হালাল মনে করবে। আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে সৌদি আরবের মতো এরকম ভাবে পবিত্র জায়গা, আল্লাহর রাসূলের জন্মভূমি, সেইখানের মধ্যে এরকম ভাবে জিনাহের ঘর খুলে সে সালমান, যে প্রিন্স সালমান, জিনাহের অর্থাৎ নাউজুবিল্লাহি মিন যালিক, ফ্রি সেক্সি হোম অর্থাৎ জিনাহের ঘর সে খুলে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো 1450 বছর আগে বলে গিয়েছেন। ওমরে ফারুকও বলেছেন, শেষ জামানে এমন হবে যে নিজের ঈমানটা টিকিয়ে রাখাটা এমন হবে, জ্বলন্ত অঙ্গার যদি হাতের মধ্যে রাখা হয়, বলুন তো দেখি কোন আদম সন্তান এই জ্বলন্ত অঙ্গারটাকে হাতের মধ্যে রাখার মতো সক্ষমতা থাকবে কিনা? ফেলে দিবে। শেষ জামানার অবস্থা হবে এমন যে নিজের ঈমানটাকে জ্বলন্ত অঙ্গারের মতো নিজের মধ্যে রাখাটা হবে। কথা বলতেছিলাম, 1 নাম্বার রোগ হচ্ছে অহংকার। অহংকার থেকে আমাদের বাঁচতে হবে। 2 নাম্বার কলবের রোগ। 4টা রোগের মধ্য থেকে 2 নাম্বার প্রসিদ্ধি, শুহরত। শুহরত, যে আমি এরকম ভাবে আমার শুহরত, আমার সুনাম সুখ্যাতি গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে। এই শুহরত থেকে, প্রসিদ্ধি থেকে নানান ধরনের রোগের সৃষ্টি হয়। যে কোনো দলের লোক বলেন না কেন, যে কোনো দলেরই লোক বলেন না কেন, আজকে গোটা সমাজের মধ্যে কোরআনে কারীমের আয়াত, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল তাদের মত এবং তাদের অনুসারীদেরকে নিয়ে তারা কি থাকে? সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট থাকে না? বাতিল ফেরকা, বাতিল দল কাদিয়ানি, তারাও তাদের দলকে নিয়ে সন্তুষ্ট থাকে। বাংলাদেশের মধ্যে যত বাতিল দল আছে, সমস্ত বাতিল দলগুলো তারা তাদের অবস্থান নিয়ে সে সন্তুষ্ট থাকে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর একটাই মাকসাদ, শুহরত। দেখুন, শুহরতের 2টা দিক, একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। একমাত্র প্রসিদ্ধি যদি হতে চায় তাহলে কার কাছে হব? আল্লাহর কাছে আপনি প্রসিদ্ধ হবেন। 3 নাম্বার নেতৃত্বের চাহিদা। কিসের চাহিদা? নেতৃত্বের চাহিদা। এটা ধন সম্পত্তির লোভ থেকেও বেশি মারাত্মক। নেতৃত্ব চাই, ক্ষমতা চাই, অথচ যারা বুদ্ধিমান লোক, যারা বিচক্ষণ লোক, তারা কখনো ক্ষমতার মসনদের দিকে সে অগ্রসর হতে চায় না। ঠিক না বে ঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
আবু হুরাইরাকে বললেন, হে আবু হুরাইরা, তোমাকে আমি কুফা নগরীর গভর্নর হিসাবে দেখতে চাই। আবু হুরাইরা তখন বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই দায়িত্ব পদ আমি নিতে চাই না। হযরত ওমর ফারুক বললেন যে কেন তুমি দায়িত্ব নিতে চাও না? আবু হুরাইরা বললেন, হে আমিরুল মুমিনিন, এই দায়িত্ব বা পদের জন্য আমি উপযুক্ত ব্যক্তি না। অথচ কিন্তু ওমর ফারুক কিন্তু বুঝে শুনিয়ে দিয়েছে কাকে? হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিসের জন্য তুমি এই পদের জন্য উপযুক্ত মনে করো না? তখন ওই আবু হুরাইরা বললেন, হে আমিরুল মুমিনিন, এই জন্য আমি নিজেকে এর উপযুক্ত মনে করি না। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ও হে আবু হুরাইরা, তুই যে কুফা নগরীর গভর্নর হয়েছিস, এই গভর্নর পদে থেকে একজন আদম সন্তান না খেয়ে যে ছিল, তুই কেন তার খোঁজ খবর নাস নাই? একটা কুকুর তোর এলাকার মধ্যে না খেয়ে আছে, তুই কেন তার খোঁজ খবর নাই? এমনই ভাবে এমক এমক ব্যক্তির এমক এমক সমস্যা ছিল, কেন তুই খোঁজ খবর নাস নাই? এরা তখন এই কথা বলার পর ওমর ফারুক তখন রাগান্বিত হয়ে গেলেন। ওমর ফারুক তখন বললেন, তোমরা যদি দায়িত্ব যদি না নাও, আমি ওমরকে কেন খেলাফতের মসনদে বসিয়েছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন রাগ হয়ে গেলেন। তো সাহাবাই কেরামদের অবস্থা দেখি আর আজকে বর্তমানে আমাদের অবস্থা দেখি। এই কারণে যারা বুদ্ধিমান তারা সব সময় পদ এবং পদাধিকার এই সমস্ত বিষয় থেকে নিজেকে সবসময় কি রাখে? বিরত রাখে। কারণ এটা বিশাল জিনিস, বিশাল দায়িত্ব। এই সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবো, এটা আমার পক্ষে কখনো কি নয়, সম্ভব। এটা হচ্ছে আপনার 3 নাম্বার রোগ। 4 নাম্বার রোগ হেরেস, লোভ, লালসা। লোভ এটাও হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রশংসনীয় লোভ, আর একটা হচ্ছে নিন্দনীয় লোভ। জান্নাত পাওয়ার জন্য লোভ আছে কার কার? আমরা হাত তুলে দেখাই। জান্নাতে সবাই যেতে চান? হাত নামান। জান্নাতে সবাই যেতে চান? এই লোভ আপনাদের আছে? সত্যি আছে তো? আচ্ছা, তো আপনারা জান্নাত পাওয়ার লোভ আছে, ভালো কথা। দুনিয়া কারা কারা পেতে চাই? হাত তুলি। আপনারা কেউ দুনিয়া চান না? দিল থেকে বলতেছেন আপনারা, আমি তো দুনিয়া চাই। অবশ্যই আমি দুনিয়া চাই এবং জান্নাতও চাই। আপনারা কেউ দুনিয়া চান না? আল্লাহু আকবার। তাহলে তো সবাই মাশাআল্লাহ বড় বুজুর্গ মানুষ। দুনিয়া কেউই চায় না। আপনি যদি দুনিয়া যদি না চান তাহলে কেমনে হবে? দুনিয়া তো চাইতে হবে। আপনার কাছে যদি টাকা পয়সা যদি না থাকে, আপনি আল্লাহর রাস্তায় কিভাবে দান করবেন? কারণ টাকা পয়সা এটা তো দুনিয়ার মধ্যে তো আপনার কাছে থাকতে হবে। সুস্থতা এটাও তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, তো এটাও দুনিয়ার একটা অংশ। যদি আল্লাহ প্রদত্ত জিনিস, এই দুনিয়াটা মূলত কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর দেয়া নিয়ামতকে আপনারা চান না? তাহলে আপনারা দেখে হাত তুললেন না। আচ্ছা, আপনারা দুনিয়া চান আবার পরকালও চান। তো আমরা সকলেই দুনিয়া চাই, কিন্তু আমাদের লোভটা হচ্ছে এমন যে আমরা দুনিয়া চাই ঠিক, কিন্তু এই দুনিয়াটা চাওয়ার পরে এই দুনিয়াটা একমাত্র কার জন্য আমি ব্যয় করব? আল্লাহর জন্য আমি ব্যয় করব। আর এই আল্লাহর জন্য যখন আমি নিজেকে ব্যয় করব, দুনিয়ার সমস্ত বিষয়, আমার শক্তি, কুওয়াত, এই সব কিছু ব্যয় করার বদৌলতে আমি পরকালে কি পাবো? জান্নাত পাবো। এখন এই লোভ থাকাটা ভালো, কিন্তু কোন ব্যক্তি যদি লোভটা যদি এমন হয় যে দুনিয়া চায় কিন্তু দুনিয়াটা অবৈধভাবে সে উপভোগ করতে চায়, অবৈধভাবে সে এই দুনিয়াটাকে উপভোগ করতে চায়, সে হারাম খাবার খেতে চায়, সে সুদ খেতে চায়, সে ঘুষ খেতে চায়, এইভাবে সে দুনিয়া চায়, তাহলে বলুন তো দেখি এইভাবে দুনিয়া চাওয়াটাকে আল্লাহ পছন্দ করবেন? পছন্দ করবে না।